হ্যাঁ ঠিক আছে, চলে আসো হয়ে যাবে, ওটা লাইট আছে না উল্টো দিকে। লতিফুল সাহেব, আপনি উপপ্রধান ছিলেন, এখন আপনাকে দল থেকে এবং সেই সঙ্গে সরকারিভাবে প্রধানের কাজ চালিয়ে যাওয়ার জন্য দায়িত্ব দেওয়া হলো, কিন্তু উপপ্রধান পদটা তো ফাঁকা হয়ে গেল, এটা নিয়ে কি ভাবছেন আপনারা? দেখেন, সবে প্রথমে এটা আমাদের দলের ব্যাপার, দল যে সিদ্ধান্ত আমাদেরকে দিবে, ব্লক প্রেসিডেন্টের নেতৃত্বে আমরা সুজালির মানুষ এবং সুজালির জনগণ, সুজালির যত নেতা আমরা বা নেতাগুণ আছি, গ্রাম পঞ্চায়েতের ভোটই আমরা সবাই ব্লক প্রেসিডেন্টের নেতৃত্বে চলি এবং জাহিদুদ্দার নেতৃত্বে চলি। দল যে গাইডলাইন আমাদেরকে দিবে, দলের গাইডলাইনে আমরা চলবো। বললাম যে কি বলবেন এই প্রধানের দায়িত্ব পেয়ে? ঠিক আছে, আমি পঞ্চায়েত বডিকে নিয়ে আমাদের যে সুজালের জনগণ একটা লড়াই লড়ছিল, আমাদের যে প্রধান ছিল আগে আপনারা দেখতে পেয়েছিলেন, উনি কিছু ভুলভাল করেছিলেন, এর জন্য সুজালের জনগণ তাকে 20 মাস ধরে আমাদের পঞ্চায়েত জীবিতে আসতে দেয়নি। সুজালের জনগণ সে দুর্নীতির প্রমাণ পেয়েছে, সুজালের জনগণ সেই লড়াইটা করছিল, সেই লড়াইয়ের জন্য উনি এখানে আসতে পারেনি। এর জন্য প্রশাসনিকভাবে আমাদের ডিএম এবং বিডিও দেখতে পারছে ওরাতে সুজালের জনগণ প্রায় 20 মাস ধরে যে লড়াই করছে। আর যেহেতু উনি প্রধানের জন্য পঞ্চায়েতে যদি আসতে না পারেন, আর প্রধান হলে মানুষের কাজ করতে হবে, পঞ্চায়েতে আসতে হবে, মানুষের যে মানে অভিযোগ, কারো বাড়ি সার্টিফিকেট লাগে, কারো অ্যাডিশনাল সার্টিফিকেট লাগে, কারো ডেথ সার্টিফিকেট লাগে এবং কাউকে হয়তো উপস্থিতির কোনো জায়গায় সই টই লাগে, এগুলো করতে হবে। পঞ্চায়েতে যদি প্রধান আসতে না পারে তাহলে তো আমাদের উন্নয়ন বন্ধ হয়ে যাবে। এর জন্য প্রশাসন বা বিডিও আমাদের বা ডিএম যেটা দেখেছে সুজালির ক্ষেত্রে, তারা দেখছে যে যেহেতু আসতে পারছে না, এর জন্য প্রশাসনিকভাবে আমাদেরকে পাবলিক সার্ভিস এবং যে পঞ্চায়েতের কাজগুলো করার জন্য এই দায়িত্ব আজকে দিল, তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। আর সুজালির মানুষ যে একটা লড়াই করছিল, তারা সেই লড়াই আজকে সাকসেসফুল হয়েছে, তাদেরকে আমি তৃণমূল পার্টি থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। যে যারা যেটা চেয়েছিল সেটা আজকে তারা সুফলটা পালো। এই জন্য সবাইকে সুজালির নেতৃত্বকে এবং আমাদের ব্লক প্রেসিডেন্ট, অঞ্চল প্রেসিডেন্ট আত্মসত্তা এবং কামালদা আমাদের কোর কমিটি চেয়ারম্যান এবং ব্লক ভাইস প্রেসিডেন্ট এবং আমাদের জাহিদুদ্দার জেলা পরিষদের প্রতিনিধি এবং গ্রাম পঞ্চায়েতের 14 জন সদস্য এবং একজন আসতে পারেনি, বাড়িতে একটা প্রোগ্রাম আছে। আমরা 14 জন আজকে এখানে বিজয় মিছিল করে আসলাম গ্রাম পঞ্চায়েতের ভোটে নিয়ে আগামী দিনে যে মমতা ব্যানার্জির উন্নয়ন যেন আমার পঞ্চায়েতের মাধ্যমে সবার বাড়িতে পৌঁছে দিতে পারি, সেটা আমি বলবো। আজকে যে উৎসবটা হচ্ছে আমি সবাইকে বলবো যেন কোনো জায়গায় কোনো গণ্ডগোল না হয়, যেহেতু সুজালের মানুষ আমরা সবাই তৃণমূল করি এবং মমতা ব্যানার্জির উন্নয়ন সবাই আমরা পাই। এটা সবাইকে আমি আহ্বান করবো যেন সব প্রত্যেকটা বুথে সব জায়গায় যেন শান্তি শৃঙ্খলা বজায় রাখে আজকে এই উৎসবটা করি। লতিফুল ভাই, যেটা বলবো যে 20 মাস ধরে একটা পঞ্চায়েত প্রধানহীন, ফলে সরকারি একাধিক প্রকল্পের কাজ আপনাদের এখানে বাস্তবায়িত হয়নি। আপনি প্রধানের দায়িত্ব পেলেন, আগামী দিনে এই অঞ্চলে কি কি কাজকে প্রথমে প্রায়োরিটি দিয়ে আপনারা করতে চাইছেন, যেগুলো বাকি আছে? আজকে আমি সবাইকে বলবো পঞ্চায়েত বডিকে, এটা আমাদের এপ্রিল মাস, হয়তো এপ্রিল মাস লাস্ট 27-28 তারিখে বা মে মাসের প্রথম 5-6 তারিখের মধ্যে যেগুলো আমরা টেন্ডার করব, আমরা সাধারণ মানুষের কাছে খবর নেব যে কোন জায়গায় কি সমস্যা আছে, কোথায় হয়তো ওয়াটার ট্যাঙ্কি লাগবে, কোথায় রাস্তাঘাট আমাদের ঢালাই লাগবে, পিসিসি ঢালাই লাগবে, হয়তো কোনো জায়গায় সোলার লাইট লাগবে, সেটা নিয়ে আলোচনা করে আমরা যেটা করব পঞ্চায়েত বডি প্রত্যেকটা বুথে আমি নিজেই আমাদের পঞ্চায়েত বডিকে নিয়ে দেখব, ঘুরে যে জায়গায় যতগুলো মানুষের কী সমস্যা আছে, কোথায় কী অভিযোগ আছে, সেগুলো নিয়ে সাধারণ মানুষকে নিয়ে আমি পঞ্চায়েত বডিকে নিয়ে যেন এবং ব্লক প্রেসিডেন্ট এবং অঞ্চল প্রেসিডেন্টের নেতৃত্বে সবগুলো কাজে বা সবগুলো বুথে গিয়ে আমরা সেই অভিযোগগুলো লিখে এবং আমাদের পঞ্চায়েতের মাধ্যমে যেন আগামী দিনে সেটা আমরা করতে পারি। বললাম যে বিগত দিনে নুরি প্রধানের বিরুদ্ধে আপনাদের মূলত অভিযোগ ছিল যে সরকারি আবাস প্রকল্পে তিনি কাটমানি নিয়েছেন এবং সেটা আপনারা দেখিয়েওছেন, সোশ্যাল মিডিয়াতেও দেখিয়ে, যে প্রাইম মিডিয়াতেও, যে তিনি 21 লক্ষ টাকা ফেরত দিয়েছিলেন। তো মানুষ তো এখনো ঘর অনেকে পায়নি, কিন্তু মুখ্যমন্ত্রী তিনি বাংলা আবাস যোজনার প্রকল্প দিয়েছেন। আপনাদের প্রধান এলাকা থেকে সেগুলো কেউ অ্যালটমেন্ট হয়েছে বা সেগুলোর কাজকে আপনারা করতে পেরেছেন? দেখেন, আমাদের প্রায় এখানে যেটা আমি শুনেছিলাম যে 1200 মানুষের কাছ থেকে আবাস যোজনার টাকা নিয়েছিল। পঞ্চায়েতে প্রশাসন এবং মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন 161 জনকে টাকা তিনি এখানে পঞ্চায়েত অফিসে ফেরত দিয়েছিলেন। আমি প্রশাসনকে বলেছিলাম যতগুলো টাকা ওনার কাছে আছে যেন সাধারণ মানুষকে সেই টাকাটা ফেরত দেয়। আমি কিছুদিন আগে আমাদের বড়বাবু জাহাঙ্গীরবাবু আছে রায়মুন পুলিশ ফাঁড়িতে, আমাদের ব্লক প্রেসিডেন্ট জাহিদুল্লাহ ছিল, আমরাও ছিলাম। আমরা বলেছি যেন সেই টাকাগুলো মানুষকে ফেরত দেওয়া হোক, প্রধানের সঙ্গে উনি যেন আলোচনা করে সাধারণ মানুষের যে টাকা নিয়েছে সেটা যেন আগামী দিনে, আমি বলবো আজকেও এই মিডিয়ার মাধ্যমে যেন সেই টাকাগুলো গরিব মানুষ হয়তো কেউ সুদের পর কেউ খেটে দিয়েছে সেই টাকাটা যেন ফেরত দেয়। আর আমাদের যেগুলো পঞ্চায়েত বডিতে আজকে আমরা এখানে আসলাম, আমরা চাইবো সাধারণ মানুষের কাজ করা যেন আমরা করতে পারি, সাধারণ মানুষের যেগুলো অভিযোগ যেন আমরা শুনে সেটাকে সমাধান করতে পারি, এটা আমি সবাইকে বলবো।
ছোট্ট করে লাইভ দিবেন। আপনাদের দেখানো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রধান পদে উপনীত হওয়ার পরেই লতিফুল রহমান কিন্তু প্রথম রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লিখছেন। এক্সক্লুসিভ সেই চিত্র আমরা আপনাদের দেখাচ্ছি। না ঠিক আছে থাক। পিটিসি দিয়ে শেষ করতে হবে, বাইরে চলো কাকু, একটু বাইরে চলো। আপনাদের দেখাবো সরকারিভাবে চিঠি হাতে পাওয়ার পরেই দায়িত্বপ্রাপ্ত যিনি কমলাগাঁও সুজালি হচ্ছে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিল লতিফুর রহমান, যাকে এলাকার মানুষ নুরি বেগমকে সরিয়ে দিয়ে বসানোর কথা বলেছিল, সরকারিভাবে তাতে সিলমোহর পড়ল এবং আজকে প্রধানের দায়িত্বে অর্পণ হওয়ার পরেই তিনি কিন্তু এলাকার মানুষকে একাধিক রেসিডেন্সিয়াল সার্টিফিকেট প্রদান করলেন। আগামীতে দেখার 7 নম্বর কমলাগাঁও সুজালি অঞ্চলে যেই সমস্ত সরকারি প্রকল্পের কাজ বিগত 20 মাস ধরে থমকে ছিল, সেগুলোতে কতটা গতি আসে এবং সুজালি অঞ্চলে যে শান্তির কথা বারবার দলীয় স্তরে, রাজনৈতিক স্তরে এবং প্রশাসনিক স্তরে বলা হয়েছিল, সেটা কতটা বিরাজ করে সেদিকে আমাদের নজর থাকবে। এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে প্রতিবেদনটি দেখার জন্য অনেক ধন্যবাদ। সহপ্রতিনিধি অ্যাসিস্ট্যান্ট চিফ রিপোর্টার রাজ সাহানির সঙ্গে আমি চিফ রিপোর্টার জব্বার আলী আপাতত বিদায় নিচ্ছি। তবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটি প্রতিবেদন নিয়ে। ততক্ষণ জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়াতে।